সাথে হতে পারে ফের মির্জাফরের সন্ধি, বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাটে বন্দি। এই পীরদের মাটি, পীরদের ঘাটি, শহীদের বাংলায় জনতার ভোটে কিবা ভোট লুটে যেই যাক ক্ষমতায়, নাস্তে নাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায়, ইসলাম ভুলে যায়। ইসলাম এ মাটির পরতে পরতে, জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে সব কিছু বদলে যাক, তবু এদেশে কখন থাকবে? যখন আমরা ঐক্যবদ্ধ থাকব। আমাদের দল ভিন্ন, নেতা ভিন্ন, মার্কা ভিন্ন, চেহারা ভিন্ন, ঠিকানা ভিন্ন, পেশা ভিন্ন, আমাদের অনেক কিছু ভিন্ন, মেজাজ ভিন্ন, রুচি ভিন্ন, আছে না? আমরা কি সবাই একরকমের মানুষ? এখানে তো আপন ভাইয়ের মতো বসে আছে, ঠিক কিনা বলেন? এই যে বসে থাকাটা, এতে আল্লাহর নবী চাইছিলেন সারা দুনিয়ার নানান কিসিমের মানুষকে আল্লাহর নবী একটা আদর্শের ছায়া তলে একসাথে মাহফিলের মতো বসায় দিয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। আমরা তার আদর্শে চলি বলে এইভাবে মাহফিলে আসা বসি। অন্য কোনো রাজনৈতিক সমাবেশে গেলে এখানে মারামারি কিলাকিলি শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলেন? 14 জন মানুষকে টেকেল দেওয়ার জন্য এই অন্তত 74 জন পুলিশ লাগবে। আর এখানে পুরা ইস্তেমার ময়দান, 30 লক্ষ মানুষ, 30 জন পুলিশও লাগে না, না থাকলেও চলবে। থাকে হইলো খালি গাড়ি ঘোড়া ঠিক মতো যাতে চলে, কেউ সাথে কেউ দোষ না খায়, রাস্তাঘাট ঠিক রাখার জন্য কিছু থাকে, কিন্তু মারামারি ফেরানোর জন্য থাকতে হয় না, ঠিক কিনা বলেন? এটাই আল্লাহ রাসূলের আদর্শ, বলেন সুবহানাল্লাহ। ঐক্য কারা চাই? আমাদের অনেক পার্থক্য আছে। মসজিদে মসজিদে অনেক জায়গায় দূরত্ব আছে, কমিটির দূরত্ব, এলাকার দূরত্ব, যার যার মসজিদ নিয়ে গর্ব করে, আছে না? সবাই না, আছে। মাদ্রাসায় মাদ্রাসায় দূরত্ব, আলেমে আলেমে দূরত্ব, পীর সাহেব দূরত্ব, নেতায় নেতায় দূরত্ব, গ্রুপিং আলাদা, লবিং আলাদা, পথ আলাদা, মত আলাদা, মাযহাব আলাদা, মাসলাক আলাদা, তরিকা আলাদা, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা আলাদা আলাদা, সবাই মিলে তো একটা, সবাই তো আল্লাহ রাসূলের উম্মত। এটা ভুললে গেলে অনেক বড় বিপদ চলে আসবে। ভিতরেও খাবে, বাইরে দিয়েও মার খাইতে হবে। আল্লাহ রাসূলের উম্মত হিসেবে ঐক্যবদ্ধ হইতে আজকে থেকে কারা প্রস্তুত? লিল্লাহি তাকবীর। কণ্ঠ ছেড়ে বলি, সবাই মিলাও হাতে হাত। এই আওয়াজটা বলেন, সবাই মিলাও হাতে হাত। মোরা মুহাম্মাদের উম্মত। মাদ্রাসা পড়েছে কিবা স্কুল কলেজে কিবা ভার্সিটির স্টুডেন্ট, পাগড়ি জব্বা ধরে সুট কোট টাই পরে, পাঞ্জাবি কিবা শার্ট প্যান্ট। কেউ বা আওয়ামী লীগ, বিএনপি, তাবলিগ, জামাত বা আরো কোনো দল। কেউ ছুটে বটমূল, কেউ বলে সব ভুল, কেউ থামে, কেউ বলে চল। যত হোক গালাগালি, স্বার্থের চালাচালি, ভিন্ন মতের সংঘাত, সবাই মিলাও হাতে হাত। হাত তুলে সবাই একসাথে, সবাই মিলাও হাতে হাত। মোরা মুহাম্মাদের উম্মত, ও সবাই মোরা মুহাম্মাদের উম্মত, ঠিক না? কৃষক শ্রমিক কেউ, চাকুরে বণিক কেউ, সাদা কালো ধনী অসহায়, আদর্শবান কেউ, আল্ট্রা মডার্ন কেউ, ভেসে চলে যুগের হাওয়ায়। কেউ পরহেজগার, কেউ বা গুনাহগার, কেউ ভালো মন্দের সন্ধি, কেউ সত্যের কাছে, কেউ বা এখনো আছে বিজাতির চেতনায় বন্দি। একসাথে চলো সবে ঐক্যের অনুভবে, ভুলে সব শ্রেণী জাতপাত, সবাই মিলাও হাতে হাত। মোরা মুহাম্মাদের উম্মত, ও সবাই মিলাও হাতে হাত। মোরা মুহাম্মাদের উম্মত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরও কিছু সঙ্গীত এবং কবিতার জন্য এখানে স্লিপ, যে সবগুলি গাওয়া তো আসলে সম্ভব হয় না, একদিনে কয়টা গাইব আমি? আলহামদুলিল্লাহ জি বলেন। হ্যাঁ, আর সূরা কবিতা, আচ্ছা আচ্ছা, আমি আর বেশি সময় নেব না। আমি এই মুহূর্তে আপনাদের সামনে সুন্দর একটা বিষয় পেশ করছি। এটা হচ্ছে আমার হাতে একটা গ্রন্থ, আপনারা দেখতে পাচ্ছেন, দেখতে পাবেন। এই গ্রন্থটার নাম হচ্ছে আল কোরআনের কাব্যানুবাদ। আল কোরআনের কাব্যানুবাদ মানে সম্পূর্ণ কোরআন শরীফের বঙ্গানুবাদ, শুধু বাংলায় অনুবাদ না, কবিতায় অনুবাদ, বলেন সুবহানাল্লাহ। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহে মাহফুজ। আল্লাহ বলেন এই কোরআন মজিদ লোহে মাহফুজে আমি অনেক আগেই লিখে রাখছি, বলেন সুবহানাল্লাহ। তো অনেক আগেই কথাটা যে কত কোটি বছর আগে আমরা জানি না, তবে রেওয়ায়েতে একটা পাওয়া যায় যে আসমান এবং জমিন সমূহ সৃষ্টিরও অন্তত 50,000 বছর আগে আল্লাহ পাক কোরআন ফাইনাল করে রাখছেন।
সেই কোরআন আল্লাহ পাক মানব জাতির জন্য পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে 1500 বছর আগে হেরা গুহার শুরু করছেন, আল্লাহ রাসূলের উপর দিয়েছেন, ঠিক কিনা বলেন? এই 1500 বছরের বিগত ইতিহাসে, কোরআনের ইতিহাসে, ইসলামের ইতিহাসে, 1500 বছরের ইতিহাসে এই কোরআনের নিয়ম মেনে, শর্ত মেনে, যথাযথভাবে কামা হাক্কুহু পূর্ণাঙ্গ বিশুদ্ধতার কাছাকাছি এবং মান ঠিক রেখে এটার কাব্যিক অনুবাদের কাজটা দুনিয়ার কোনো দেশে কোনো ভাষায় আজও পর্যন্ত হয়েছে বলে কোনো প্রমাণিত তথ্য নাই। আল্লাহ রব্বুল আলামিন তার কৃপায়, তার দয়ায়, তার মায়ায়, তার ফয়সালায়, তার ইশারায়, তার সাহায্যে, তার সহযোগিতায় আল্লাহ পাক তার এই নগণ্য বান্দার হাতে পূর্ণাঙ্গ কোরআনের কাব্যিক অনুবাদের কাজটা করাইছেন। এটা করতে কাব্যমান ঠিক রাখতে হবে, সাহিত্য মান ঠিক রাখতে হবে, ভাষার মান ঠিক রাখতে হবে, আরবি থেকে বাংলা বানানোর নাহু, সরফ, কায়দা, কাওয়ায়েদ ঠিক রাখতে হবে, ফাসাহাত, বালাগাত, অলঙ্কার শাস্ত্র, সাজসজ্জা শাস্ত্র ঠিক রাখতে হবে। সাধারণ আরবি, আল্লাহর কালামের আরবি পাশাপাশি রাখবেন, এক জিনিস না। এটার মহত্ব, এটার গুরুত্ব, এটার বরত্ব, এটার তাৎপর্য, এটার উচ্চতা, এটার গভীরতা, এটার বিস্তার, এটার যে পাওয়ার, এটার যে শক্তি, এটার যে গতি, এটার যে অভিজাত্য, এটার যে ভাব গাম্ভীর্য, তর্জমার মধ্যে সেটাকে রক্ষা করতে হবে। এরপর এটাকে ধারাবাহিক করতে হবে, শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিক হবে, মৌলিক অনুবাদ হবে, ভাবানুবাদ হইলে হবে না। পড়লাম একটা, বুঝলাম একটা, নিজের বুঝতে কবিতা লিখলাম, এটা আয়াতের তর্জমা হলো না, নিজের বুঝ হইল। কি বলেন? আয়াতের অনুবাদ, আয়াতে যা আছে, যেমনি আছে, যতটুকু আছে, আল্লাহ যা বুঝাতে চাইছেন এটার ভাবটা যা, তা ঠিক রেখে করতে হবে। প্রত্যেকটা আয়াতের আলাদা আলাদা স্বতন্ত্র অনুবাদ করতে হবে। এই শর্ত সারা আয়াত লক্ষ্য রেখে আল্লাহ পাক করার তৌফিক দিয়েছেন। 2টা পৃষ্ঠা শুনবেন না? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم কবিতায় অনুবাদ করছি। বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, আল্লাহর নামে যিনি দয়াবান পরম করুণাময়। সূরা আর-রহমানের শেষ পৃষ্ঠাটুকু আপনাদেরকে শোনাচ্ছি। পুরা কোরআন একই স্টাইলে হয়েছে, একটু শোনাবো, সবটা তো আর সম্ভব না। كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان আমি তেলাওয়াত আর দীর্ঘায়িত করব না, তর্জমায় চলে যাচ্ছি। পদ্মরাগ ও প্রবালের মতো হরাদীপ্যমান, ইয়াকুত ওয়াল মারজান, পদ্মরাগ ও প্রবালের মতো হরাদীপ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। দুটি উদ্যানে রবে চঞ্চলা ঝর্ণা প্রবহমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান।
তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান। আন্দাজ করে লিখে ফেলি নাই, কোরআন থেকে লিখেছি। ফিহিমা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান, তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান। তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান? সুশীলা রূপসী রমণী কুলের সেখানে অবস্থান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান? আর সে হুরেরা স্বর্গ তাবুতে রবে অপেক্ষমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান? লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, তর্জমা হলো তাহাদের আগে না ছুঁয়েছে জিন,